আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বক্ষণ। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর বুক চিড়ে কলিজা টুকরো টুকরো করে চিবিয়ে খেয়েছিল। সে মক্কা বিজয়ের দিন চাদরে মুখ আচ্ছাদিত করে এসে হাজির হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন না। এই সুযোগে বায়াত গ্রহণ করে হিন্দ নিরাপত্তা হাসিল করল। শেষ পর্যন্ত এখানেও সে মুস্তাখির আশ্রয় গ্রহণ করল। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন, কিন্তু কখনো এই কথার অবতারণাও করলেন না। হিন্দ এই অলৌকিকত্বের প্রভাব লক্ষ্য করে এতই অভিভূত হয়ে পড়ল যে অনিচ্ছাকৃতভাবে বলেই ফেলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তাঁবু থেকে জঘন্যতম তাঁবু আমার দৃষ্টিতে আর কিছু ছিল না, কিন্তু আজ আপনার তাঁবু থেকে প্রিয়তম তাঁবু আমার কাছে আর কিছুই নেই। ইসলামের ঘোর দুশমন আবু জাহেলের ছেলে ছিল ইকরামা। ইসলাম গ্রহণের পূর্বে সে পিতার মতোই ইসলামের শক্ত দুশমন ছিল। মক্কা বিজয়ের দিন সে পলায়ন করে ইয়েমেনে চলে গেল। তার স্ত্রী মুসলমান হয়েছিল। তিনি ইয়েমেন গমন করলেন এবং ইকরামকে সান্ত্বনা দিলেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। তারপর তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ তাকে দেখে আনন্দে দাঁড়িয়ে গেলেন এবং এত দ্রুত তার প্রতি অগ্রসর হলেন যে গায়ের চাদর পর্যন্ত খসে পড়ে গেল। তখন জবান মুবারকে ছিল এই ধ্বনি, হে হিজরতকারী আরোহী, তোমাদের আগমন মুবারক হোক। সাফওয়ান বিন উমাইয়া কুরাইশ নেতৃবৃন্দের মাঝে ইসলামের ঘোর শত্রু ছিল। সে ওমর বিন ওয়াহাবকে টাকা দিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন হত্যা করে। মক্কা বিজয়ের পর সে জিদ্দা পলায়ন করল এবং সমুদ্রপথে ইয়েমেনে পলায়ন করতে চাইল। উমাইর বিন ওয়াহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফওয়ান আপনার গোত্রেরই সর্দার। সে ভয়ে পলায়ন করেছে এবং নিজেকে সমুদ্র নিক্ষেপ করতে প্রস্তুতি গ্রহণ করেছে। ইরশাদ হলো, তাকে ফিরিয়ে নিয়ে আসো, আমি তাকে নিরাপত্তা প্রদান করব। আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিরাপত্তার কোনো নিদর্শন প্রদান করুন, যাতে করে সে বুঝতে পারে যে আমি তাকে আমানত দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় পাগড়ি প্রদান করলেন। তা নিয়ে সে জেদ্দা পৌঁছালো। সাফওয়ান বলল, সেখানে যেতে আমার ভয় করছে। উমাইর বলল, হে সাফওয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, অকুণ্ঠতা ও ধৈর্যের কথা তুমি এখনো জানো না। তারপর সে উমাইরের সাথে দরবারে নববীতে হাজির হলো এবং সর্বপ্রথম প্রশ্ন করল। উমাইর বলছে যে আমি আমার আমানত প্রদান করেছেন, আপনি আমার আমান প্রদান করেছেন। ইরশাদ হলো, হ্যাঁ, সে সত্য কথাই বলেছে। সাফওয়ান বলল, আপনি আমাকে 2 মাসের সময় দিন। ইরশাদ হলো, শুধু 2 মাস নয়, তোমাকে 4 মাসের সময় দেয়া হলো। এরপর সে স্বেচ্ছায় ইসলাম কবুল করল। এই ঘটনা ইবনে হিশাম বিস্তৃতভাবে উল্লেখ করেছেন। হুবার বিন আসওয়াদ ছিল ওই ব্যক্তি যার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহু কঠিন আঘাত পেয়েছিলেন। হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহু অন্তঃসত্ত্বা ছিলেন এবং মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। কাফেররা এতে বাধা দিল। হুবার জেনে শুনে হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহুকে উটের পিঠ থেকে ফেলে দিল। প্রচণ্ড আঘাতে মা জয়নাব রাদিয়াল্লাহু আনহুর গর্ভপাত ঘটল। তাছাড়া সে আরও অপরাধ করেছিল। এ কারণে হুবার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। সে মনস্থ করল যে পলায়ন করে ইরান চলে যাবে, কিন্তু সত্যর আহ্বানকারী নিজেই তাকে আস্তানায়ে নবুয়্যতিকে ঝুঁকিয়ে দিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করল, আমি পালিয়ে ইরান চলে যেতে মনস্থ করেছিলাম, কিন্তু আপনার দয়া, ক্ষমা ও
অনুকম্পার কথা মনে পড়ে গেল। আমার সম্পর্কে যে সকল সংবাদ আপনার নিকট পৌঁছেছিল এর সবই সত্য। আমি নিজের অজ্ঞতা ও অপরাধ স্বীকার করছি। এখন ইসলাম গ্রহণ করে ধন্য হতে এসেছি। মুহূর্তেই রহমতের দরজা খুলে গেল এবং দোস্ত ও দুশমনদের প্রভেদ দূরীভূত হয়ে গেল।